بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 072। ভাই, আপনি বলেছেন যে আপনি হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের লোক। আপনি সৌদিতে এসেছেন এবং একটি মসজিদে আপনি মোটামুটি ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। তো এখানে এবং আমাদের দেশের নামাজে অনেক তফাৎ দেখতেছেন। যেমন এখানে রফল আযান করা হয়, নামাজে বুকে হাত বাঁধা হয়, তারপরে আরও বিভিন্ন কিছু বলা হয় যেদিকে ইঙ্গিত দিয়েছেন, যেমন জোরে আমিনও বলা হয়ে থাকে। তারপরে ভিতর দুই নিয়াতে পড়া হয়ে থাকে, অর্থাৎ দুই সালামে। তো আপনি কি হানাফি মাযহাব অনুযায়ী আপনি এখানে নামাজ পড়বেন নাকি এদের মতো করে নামাজ পড়বেন? আর বলেছেন ভিতরের বিষয়ে আপনি এইভাবেই নামাজ পড়তে বাধ্য, মানে যেহেতু আপনি ইমামতি করেন এবং তারা আমাদের দেশের তরিকার ভেতর পড়তে অভ্যস্ত নয়। তো আপনি যে এভাবে ভেতরটা পড়েন, তো ভেতরটাকে আপনাকে আবার পড়া লাগবে বাড়িতে গিয়ে, না কি করতে হবে? এই ছিল আপনার প্রশ্নগুলি নির্যাস। উত্তর হলো যে ভাই দেখেন, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি হাম্বলি মাযহাব, আসলে মাযহাবটা প্রথম না, মাযহাবের অনেক পূর্ব থেকে ইসলাম রয়েছে। যখন আবু হানিফার সৃষ্টি হয়নি তখন থেকে এই ইসলাম রয়েছে, কোরআন হাদিস রয়েছে। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল সহ যত ইমামদের সৃষ্টির পূর্ব থেকেই রয়েছে ইসলাম, এবং এই ইসলামের মূল বিষয় হলো কোরআন সুন্নাহ, এবং সমস্ত ইমাম কোরআন সুন্নাহ মানতে বাধ্য ছিলেন। সুতরাং আমাদেরকে দেখতে হয় প্রথমত দলিল, কোরআন হাদিসে কি বলে। তো কোরআন হাদিসের দলিলে যদি পাওয়া যায়, দলিল ভিত্তিক যদি হয়, তাহলে দলিল ভিত্তিক অনুসরণ করাতে কোনো কিছু যায় আসে না। আপনি হানাফি মাযহাবে থাকেন, শাফি মাযহাবে থাকেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দলিলের অনুসরণ করেন, কোনো ক্রমে গোমরাহ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে শক্ত করে ধরে থাকবে, কখনোই তোমরা দিশে হারা হবে না, পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। দুটোর একটি হলো কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন। অপরটি হলো সুন্নাতা নবিয়্যিহি, তার নবীর সুন্নাত অর্থাৎ আল হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তো দুটি জিনিসের ভিতরে গ্যারান্টি রয়েছে, কোরআন সুন্নাহর ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় জিনিস বলে মাযহাবের কথা কিন্তু বলেননি। এজন্য সাহাবায়ে কেরাম তারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ফলো করতেন না, তাদের ফলো করার ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের পরবর্তীতে তাবেঈদের জামানাতেও নির্দিষ্ট কোনো ব্যক্তির মাযহাব অনুযায়ী চলা হতো না। এই মাযহাবের জন্মই নিয়েছে বলা যায় এভাবে, মাযহাবের অনুসরণ করা বাধ্যতামূলক। এটা হয়েছে, এই রেওয়াজটা চালু হয়েছে 400 হিজরির পরে, যা আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে, অন্যভাবে আরও বিভিন্ন কিতাব থেকে জানা যায় যে এই মাযহাবিয়াত শুরু হয়েছে 400 হিজরির পর থেকে। এর আগে মানুষ যার যেটা সমস্যা দেখাতো, আলেম ওলামাকে জেনে নিত, যে কোনো আলেম হোক, উচ্চ মাফের একজন আলেম থেকে তারা জেনে নিত। কিন্তু পরবর্তীতে মাযহাবের গোলামি শুরু হওয়াতে প্রত্যেকে মাযহাবের ভিতর সীমাবদ্ধ থাকার চেষ্টা করে, বিশেষ করে যারা মাযহাবের অনুসারী। তো শাহ ওলিউল্লাহ দেহলভী তিনি বলেন যে মাযহাবের ইমামের অনুসরণ করতে গেলে দেখতে হবে, তিনি বলেন যে দুই প্রকার তাকলিদ রয়েছে। তাকলিদ দুই প্রকার, অর্থাৎ ইমামের অনুসরণ দুই প্রকার। এক প্রকার অনুসরণ হলো যে সর্বাবস্থায় ইমামকেই ফলো করা হবে। কোরআন হাদিসে যদি দেখিয়েও দেওয়া হয়, কোরআন হাদিস খুলে যে এটা হলো এই মাসালা, ইমামের মাসালার বিপরীত, তবুও সে ওটা মানবে না, বলবে যে আমার ইমাম কি কম বুঝতো, আমার ইমাম কি এগুলো জানতো না, তার কি হাদিস কম জানা ছিল। একটা দলিল চোখে আঙ্গুল ঢুকিয়ে দেখে দিলেও সে মানবে না, ইমামের অনুসরণ করবে, ইমামের শুদ্ধ অশুদ্ধ সব কথাই মেনে চলবে। তো শাহ ওলিউল্লাহ বলেন এই প্রকার তাকলিদ করা হারাম, এই প্রকার ইমামের অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা হারাম এভাবে। আর এক প্রকার তাকলিদ অর্থাৎ ইমামের অনুসরণ, মাযহাবের অনুসরণ বিষয়ে বলেন যে ওটা জায়েজ। সেটা কি? যে মাযহাবের মাসআলা মানলো, কিন্তু যদি সে কোনো সময় মাযহাবের বিপরীত দলিল পেয়ে যায়, তাহলে সে দলিলকে ফলো করবে, মাযহাবের সেই মাসআলাকে বাদ দিবে। তো
এই শর্তে তাকলিদ করা জায়েজ রয়েছে। তাহলে এখন বিবেচনা করে দেখেন যে সৌদি আরবে রফুল আযান করে, বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত কি না? আলহামদুলিল্লাহ সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ সমস্ত হাদিস গ্রন্থেই রফুল আযানের হাদিসগুলি পাওয়া যাবে এবং অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসে এই রফুল আযানের প্রমাণ রয়েছে। সুতরাং রফুল আযান করাটা কোনো ক্রমেই সহিহ হাদিসের বিপরীত আমল নয়, বরং সহিহ হাদিসের আমল হলো এটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একজন বড় উঁচু মাপের আলেম ছিলেন এবং 4 মাযহাবের ইমামদের একজন। তিনি কি বলছেন? এই রফুল আযান জেনে শুনে পরিত্যাগ করাটা হারাম। আলী ইবনে মাদিনী বলেন যে রফুল আযানের হাদিস যেই শুনবে তার উপরে ওয়াজিব হলো, কর্তব্য হলো রফুল আযান করা। ইবনে ওমর থেকে প্রমাণ রয়েছে, ইমাম বুখারী জুজ রফুল আযান এনেছেন যে ইবনে ওমর যদি দেখতেন কাউকে রফুল আযান করে না, তাকে কঙ্কর ছুঁড়ে মারতেন এই অপরাধের কারণে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন তার হুজ্জাতুল বালিগাতে যে ওয়াল্লাযী ইয়ারফাউ ইয়াদাইহি আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফাউ ইয়াদাইহি, যে ব্যক্তি রফুল আযান করে সে আমার নিকটে বেশি প্রিয় ওর থেকে যে রফুল আযান করে না। অর্থাৎ হানাফি মাযহাবের লোকের থেকে উনি ওদেরকে বেশি ভালোবাসেন যারা রফুল আযান করে নামাজ পড়েন। এভাবে হানাফি মাযহাবের একাধিক ইনসাফপ্রিয় ব্যক্তি রফুল আযানকে সাপোর্ট করেছেন। এমনকি কিছু কিছু হানাফি আলেম হওয়ার পরও তারা রফুল আযান করতেন আর বলতেন যে এটা সহিহ বুখারীর হাদিস, কেন মানব না? আবু হানিফাকে মানতে নিষেধ করেছেন। তো রফুল আযান করা, অনুরূপভাবে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, এগুলি সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি রফুল আযানের হাদিস বুখারী মুসলিমে পাবেন, কিন্তু রফুল আযান না করার হাদিস আপনি 6 কিতাবের কোনো কিতাবেই পাবেন না। বিশেষ করে বুখারী মুসলিমে পাবেন কোথায়? আবু দাউদে আর তিরমিজি থাকতে পারে। এক কথায় নাসাঈ তো রফুল আযানের বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না এবং ওই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। মুহাদ্দিসিন ইত্তেফাক রয়েছে বিশেষ করে বুকের নিচে হাত বাঁধার বিষয়ে। বুকের নিচে, নাভির নিচে হাত বাঁধা হয় এই বিষয়ের হাদিস সম্পর্কে বলা হয়েছে যে মুহাদ্দিসিনের ইত্তেফাক রয়েছে, হাদিসের জয়ীফ। রফুল আযানের হাদিস সব কিতাবে পাওয়া যাবে। আর রফুল আযান না করার হাদিস বুখারী মুসলিমে নাই। এটা কোন কিতাবে রয়েছে? আবু দাউদে, তিরমিজিতে পাওয়া যায় এবং এটাকে জয়ীফ বলা হয়েছে। অধিকাংশ আলেমদের বলেন হাদিস জয়ীফ। সহিহ মেনে নিলেও আমরা মনে করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল ইবনে মাসউদ বাতলাতে গিয়ে হয়তোবা তার ভুল হয়ে গেছে, কারণ উনি বলেছেন যে একবার রফুল আযান করেছেন আর করেনি তাকবীর তাহরীমের পর। অথচ সাহাবায়ে কেরাম রফুল আযানের বর্ণনা দিয়েছেন এবং অনেক সহিহ হাদিস প্রমাণ, সাহাবায়ে কেরামের আমল প্রমাণ রয়েছে। এমনকি এটাও পাওয়া যায় সাহাবায়ে কেরাম এত অধিকার রফুল আযান করতেন যে তাদের হাত দুটি এই অধিকারে রফুল আযান করার কারণে মনে হতো যেন এগুলি পাখা। এভাবে ইমাম বুখারী রফুল আযান সম্পর্কিত এই হাদিস, এই আসারটি, সাহাবীদের আমলটি এনেছেন তার জুজ রফুল আযান কিতাবে। সুতরাং রফুল আযান যে করবে সে কোনো ক্রমেই খারাপ কোনো কাজ করেনি, বরং একটি ভালো কাজ করেছেন, যা হানাফি মাযহাবের অনেক ইনসাফপ্রিয় আলেমদের দ্বারাও সাপোর্টকৃত। তারা সাপোর্ট করেছেন রফুল আযানকে। কোনপন্থী আলেমদের কথা বাদ দিলাম। তো রফুল আযান, বুকে হাত বাঁধা, এগুলি সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে আমিন বলার হাদিসও বুখারী শরীফে রয়েছে যদি সেখানে চিন্তা করা হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা আম্মাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি চুপি সারে আমিন বলে তাহলে মুক্তাদির কিভাবে বলবে? অবশ্যই ইমামের আমিনের সাথে মুক্তাদির আমিনকে সংযুক্ত রাখা হয়েছে। তার মানে এই হাদিসই প্রমাণ করে যে ইমাম মুক্তাদি তারা জোরে আমিন বলবে। এরপর তিরমিজির সহিহ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমিন বলে এটা উঁচু কণ্ঠ করে, কণ্ঠকে তিনি উঁচু করেন। আর বর্ণনা বলেছে তিনি কণ্ঠকে লম্বা করেন। আর বুখারীতে এসেছে আব্দুল্লাহ বিন জুবাইরের আমল। আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাথের মুসাল্লিরা মক্কার মসজিদে আমিন জোরে, এত জোরে আমিন বলেন যে মসজিদ কেঁপে ওঠে। মক্কার মসজিদ বুখারীতে এসেছে এভাবে ফতোয়া আকারে। তাহলে আমিন জোরে বলার হাদিসও বলিষ্ঠ, তুলনামূলক। তো এইভাবে দেখতে পাবেন প্রত্যেকটা মাসালাই আরবে যেগুলি আমল হচ্ছে হকের বেশি অনুকূল এবং বেশি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এখানে কোনো প্রশ্নই ওঠে না যে আপনি হানাফিয়াতকে জারি রাখবেন এই দেশে এসে, অথচ সহিহ হাদিস এর বিপরীত আমল। আর আপনি যাদের ইমাম তারা সবাই সহিহ হাদিসের অনুসারী, সুতরাং আপনি তাদের মতো করে নামাজ পড়বেন।
অন্যভাবে ভিতরের বিষয়ে বলেছেন যে ভিতরটাকে আমি পরে বাড়িতে গিয়ে ঘুরিয়ে পড়বো, না ভাই পড়ার দরকার নেই, বরং আপনি যে তরিকায় ভিতরটা পড়ে আসেন এই ভিতরটাকে অনেকে ঘুরিয়ে পড়ার পক্ষপাতী, আর কেউ কেউ মাকরুহ পর্যন্ত বলেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন তোমরা ভিতরকে মাগরিব সালাতের মতো করে পড়ো না। আর আমার দেশের তরিকাটা মাগরিব সালাতের সাথেই মিলে যায়। তারপরে ভিতরে যে তরিকায় নামাজ পড়ে আসছেন আপনি বা দেশে পড়া হয় দেশে আলেমরা, এই পর্যন্ত স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। যা পাওয়া যায় সবগুলি জয়ীফ জাল বা অস্পষ্ট হাদিস, যা টেনে জোর করে টেনে এনে মানে ব্যাখ্যা দিয়ে চেষ্টা করা হচ্ছে, ফিট করার চেষ্টা করা হচ্ছে হানাফি মাযহাবের দলিল হিসেবে, কিন্তু এভাবে টেনে টেনে হয় না, অপব্যাখ্যার শামিল হয়ে যায়। তো সহি কোনো হাদিস পাওয়া যায় না ভিতর সালাতের, যেভাবে আমাদের হানাফি মাযহাবে পড়া হয়ে থাকে। ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে বেতর হবে মাগরিবের মতো 3 রাকাত, মানে মাগরিবের মতো, এভাবে বলা আছে। এই বর্ণনাটি জয়ীফ, এই বর্ণনাটি অত্যন্ত জয়ীফ। আর বেতরের সহি তরিকা আমরা 2 হাদিসে পাই, 2 রকম হাদিস পাই। একটা তরিকা হলো একটা না 3 রাকাত বেতর, মধ্যখানে কোনো বৈঠক নাই। এই মর্মের হাদিসটিকে ইমাম নাসাই, ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহি বলেছেন, হাফিজ ইবনে হাজার সাপোর্ট করেছেন, হাফিজ ইবনে হাজার সহি বলেছেন, আরও একাধিক ইমাম সহি বলেছেন। তো এই একটি হাদিস একটা না ভিতরে পাওয়া গেল। আর একখানা হাদিস যা মাঝখানে বিরতি দিয়ে আপনি যে বলেছেন 2 নিয়াতে, এই 2 নিয়াতের হাদিস, অর্থাৎ একই নিয়াত কিন্তু 2 রাকাত 2 ভাবে পড়ে, 2 শিফটে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে। এই মর্মের হাদিসটি রয়েছে সহিহ ইবনে খুজাইমাহ, সহিহ ইবনে হিব্বানে, মুস্তাদরাক হাকিমে, আরও বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়তেন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতেন, এরপর আবার 1 রাকাত পড়তেন আলাদাভাবে। তো দলিলগুলি আশা করি পেয়েছেন। আবার দেখা যায় যে ইবনে ওমর থেকে প্রমাণ রয়েছে যে ইবনে ওমর এই তরিকায় বিতর পড়তেন, অর্থাৎ 2 রাকাত বিতর পড়ে তার গোলামকে কিছু কাজের আদেশ নিষেধ করে আবার 1 রাকাত পড়তেন। এই মর্মের ইবনে ওমর আমলটি বুখারী শরীফে এসেছে, সহিহুল বুখারীতে ফতোয়া আকারে এসেছে। তাহলে দেখা আছে ভিতরের সহি তরিকা এটাই, অর্থাৎ 2টি তরিকায় পড়া যায় এবং আরবে বেশিরভাগ 2 সালামে পড়ে থাকে এবং এই তরিকায় মক্কা মদিনায় পড়া হয়ে থাকে। তো মক্কা মদিনার তরিকাতে আপনি নামাজ পড়লেন, এরপরে যদি আপনি বলেন যে এই ভিতর আপনাকে ফিরে পড়তে হবে, তাহলে তো আপনি বলা যেতে পারে মাযহাব ছাড়া কিছুই বুঝেন না। তো আশা করি এরকম গোঁড়াপন্থী হবেন না, বরং হকপন্থী হবেন, দলিলের পিছনে ছুটবেন, দেখবেন আপনার অনেক লালিত আমল বাতিল বলে গণ্য হবে। আপনি দেশ থেকে শিখে এসেছেন না নাওয়াইতান ওসাল্লি, আর কি কোনো হাদিস আছে? একটা জাল হাদিস কেউ দেখাতে পারবে? তারপরে তো হানাফি মাঝে পাইকারিভাবে চালু রয়েছে। তারপরে ঘাড় মাসা করার দলিল, কোথায় দলিল রয়েছে? কোনো দলিল নাই, সবগুলি জয়ীফ এবং জাল। অথচ সহিহ বুখারীতে আপনি দেখেন জল জল করে জ্বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছে, ওযু করেছেন, সেখানে ঘাড় মাসার কথা আপনি পাবেন না, মাথা মাসার কথা, কান মাসার কথা পাচ্ছেন, আর অনেক কিছু পাচ্ছেন, পুরো অজুটাই পাচ্ছেন, কিন্তু ঘাড় মাসা করার কথা পাচ্ছেন। অথচ আমাদের দেশে এই জয়ীফ জাল হাদিসের আমল রয়েছে, আরও কত বানোয়াট আমল রয়েছে। তারাবি নামাজ 4 রাকাত অন্তে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে, তারপরে লাস্টে গিয়ে ইয়া মজিরো ইয়া মজিরো ইয়া মজিরো, এটা কোথায় পাওয়া যাবে? আস্ত জালিয়াত আমল, যা হানাফি মাযহাবে পাইকারি হারে চালু রয়েছে। তো এগুলি হলো এমন জাল হাদিসের আমল, অর্থাৎ এই তারাবি 4 রাকাত অন্তে এইভাবে দোয়া পাঠা এমন আমল যা জাল হাদিসে, প্রাচীনতম জাল হাদিসের কেতাবও খুঁজে পাওয়া যায় না। এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি বলেছেন যে সম্ভবত পরের জালিয়াতরা এটা জাল করেছে, মানে খুব সম্ভব ভারত উপমহাদেশে কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ এই দোয়াটি বানিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে বানাওয়ার দোয়া নিয়ে কোনো ফায়দা আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে শিখিয়েছেন, এভাবে বহু বানাওয়াট নিয়ম রয়েছে। আর নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা, সেটা তো আর বললামই না, এই গদ কোরআন হাদিসে কোথাও নাই। অথচ এটা বানাওয়াট একটা আমল হানাফি সমাজে পাইকারি আকারে চলছে। তারপরে নামাজের বিষয়ে দেখা যায়, রোজার বিষয়ে আমরা কি করি? রোজার নিয়াত করি। হানাফি মাযহাবে রোজার নিয়াত কি করা হয়? নাওয়াইতান আসামিল্লাহি গাদান, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোন নিয়াত হলো? মানে ফজরের 1 মিনিট আগে খাচ্ছে, ফজরের আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে খাচ্ছে আর বলছে আগামীকাল নিয়াত করলাম। তা আপনি যদি কাউকে বলেন ফজরের আধা ঘন্টা আগে যে ভাই আপনি আসেন, তো কি বলবেন? আগামীকাল আসেন, না বলবেন যে ভাই আপনি ফজরের পরে আসেন, আজ সকালে আসেন, দেখা করেন? তো আপনি হানাফি মাযহাবে চালু রয়েছে পাইকারি হারে যে সাহারি খাচ্ছে আর বলছে আগামীকালের আমি রোজা রাখলাম, আগামীকালের রোজার নিয়াত করলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বাঙালি আমাদের দেশে হানাফি মাযহাবের লোকেরা যারা এই নিয়াত করে, তারা তো
আগামীকালের নিয়াত করে, বর্তমান কালের কোনো নিয়াতই নাই। অথচ দেখা যায় যে এরকম নিয়াত করতে করতে এমন এক সময় আসবে যে রোজা যদি 29টা রোজা হয়, তাহলে দেখা গেছে 29টা রোজার রাতে বাঙালি খাচ্ছে আর বলছে আগামীকালের রোজা, মানে আগামীকাল হয়তো চাঁদ উঠে যাওয়ার কথা, 29 যদি মাস হয় তাহলে চাঁদ উঠে গেছে, বা 30তম রোজায় সাহারির আগে বলছে আগামীকাল আমি নিয়াত করলাম রোজা রাখার, তার মানে আজ 30 তারিখে নয়, আর আরবি মাস তো 31-এ নয়, তার মানে তার পরের দিন হলো ঈদ, আগামীকাল হলো ঈদ। তো ঈদের দিনে রোজা রাখছে বাঙালি, এত হতভাগা, কপাল পোড়া। তো এই হলো আমাদের দেশের কিছু মাযহাবী গোঁড়ামি এবং কিছু আমাদের ভুল আমল। তো আপনি সৌদি আরবে এসেছেন, চোখ খুলে রাখেন, কান খুলে রাখেন এবং দলিলের ওপর আমল করার চেষ্টা করেন, দেখবেন আপনার নিকটে অনেক লালিত আমল ভুয়া প্রমাণ হবে এবং ওগুলো জৈব জাল প্রমাণ হবে, এমনকি বিদআতও প্রমাণ হয়ে যাবে, যার কিছু উদাহরণ আপনাকে দিলাম। সুতরাং আপনি সৌদি আরবে আসার সুযোগ পেয়েছেন এবং ইমামতির মতো পবিত্র একটা দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বটাকে মূল্যায়ন করেন। এই বিদআতি কর্মকাণ্ড, জৈব জাল হাদিসের আমল ছেড়ে দিয়ে আপনি কোরআন হাদিসের সাথে মিলিয়ে আপনার আমল করার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। সুতরাং আপনি তারাবি পড়বেন সুন্নাহ তরিকায়, ধীর সুস্থে পড়বেন, স্থিরভাবে পড়বেন, আর রফল এদেন করে পড়বেন নামাজ, বুকে হাত বাঁধবেন, আমিনও জোরে বলবেন। আর ভেতরটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিশুদ্ধ তরিকা এসেছে সেই বিশুদ্ধ তরিকায় পড়বেন। আর ওর দুটি তরিকা বাতলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন, সঠিক বুঝার এবং দলিল প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।